নামাজের পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তবে সেটার সুন্নত পদ্ধতি হলো নিজে নিজে একা একা দোয়া করা। তো আপনি জামাতের সাথে দোয়া করবেন না, ঠিক আছে। আমরাও ইজতেমাই দোয়াকে আগেও বলেছি যে এভাবে লাগাতার ধারাবাহিকভাবে যদি কেউ করে, সুন্নত মনে করে মুস্তাহাব মনে করে তাহলে এটা বেদাত হবে। এজন্য আমি আমার এই মসজিদে মাঝে মাঝে শুক্রবার দিন দোয়া ছেড়ে দিই, যাতে করে আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে না, এটা একটা জায়েজ পন্থা। তো ঠিক আছে, আপনি ইজতেমাই দোয়া করবেন না, কিন্তু নামাজের পরে দোয়া করলে কবুল হয়। আপনি অন্তত একা একা দোয়া করেন। আপনি ওইটা করবেন না বিধায় আপনি যে একেবারে দোয়া থেকেই মাহরুম হচ্ছেন, এটা তো অনেক বড় বঞ্চিত, এটা অনেক বড় ক্ষতি। তো আপনি সবার সাথে মিলে দোয়া না করলেও আপনি একা একা হাত উঠিয়ে বা হাত উঠানো ছাড়া, হাত উঠাইলে কি হয়, হাত উঠাইলে আল্লাহ তাআলা ওই দোয়াটাকে ফিরাই দিতে পারেন না, ওই হাতটাকে আল্লাহ ফিরাই দেন না খালি হাতে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। তো এজন্য আপনি হাত উঠাইয়া দোয়া করেন একা একা, যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ হাদিসের মধ্যে এটা প্রমাণিত যে নামাজ, ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। তো এজন্য আমি একা একই আল্লাহর দরবারে দোয়া করি, নিশ্চুপে দোয়া করি, যখনই সুযোগ হয় দোয়া করি, দোয়ার প্রতি গুরুত্ব দেই। আল্লাহ তাআলা এই দোয়ার এত গুরুত্ব, নামাজের শুরুটাই করছেন আল্লাহ দোয়া দ্বারা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, এই অংশটা হলো দোয়া। এটা তো পড়তেই হয়, এটা তো পড়তে হবে এই সূরা ফাতিহা। তো এমন একটা জিনিস দিয়ে আল্লাহ নামাজ শুরু করলেন যেটার মধ্যে দোয়া। তো দোয়াটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য দোয়া থেকে আমরা মাহরুম না হই, নিজে নিজে একা একা যেভাবে পারি, যখন সময় হয়, সুযোগ হয়, তখনই আমরা দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে দোয়া বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন। আমরা যে দৈনন্দিন দোয়া করি, এর মধ্যে আমাদের একটা কালিমা আছে, একটা বাক্য আছে, যেই বাক্য আমরা সকলেই প্রায় জানি, যেই বাক্যটি দ্বারা আমরা সকলেই প্রায় দোয়া করি, যেটা আল্লাহ তাআলা সূরা বাকারার 201 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ। আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করেন, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও আপনি আমাকে কল্যাণ দান করেন, ওয়াকিনা আযাবান নার, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আল্লাহ আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন, রব্বানা, হে আমার প্রভু, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও আপনি আমাকে কল্যাণ দান করেন, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে নিষ্কৃতি দান করেন। এই দোয়াটা তো আমরা পড়ি, আজকে আমরা যারা অর্থ জানি না, অর্থও জানা নিলাম। এখন শুনেন, এই আয়াতটার উপরেই আমি কিছুক্ষণ তাফসীর করব, যেটা তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আমরা যে এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে কল্যাণ চাচ্ছি, আখিরাতে কল্যাণ চাচ্ছি, এই কল্যাণ দ্বারা উদ্দেশ্য কি? আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসীরে রুহুল মাআনিতে দুনিয়ার কল্যাণের উদ্দেশ্য বর্ণনা করছেন 10টা, আখিরাতের কল্যাণ দ্বারা উদ্দেশ্য বর্ণনা করছেন 5টা। দুনিয়ার কল্যাণের দ্বারা উদ্দেশ্য কয়টি? 10টি। আখিরাতের কল্যাণের দ্বারা উদ্দেশ্য হলো 5টি জিনিস।
সর্বপ্রথম আসেন, দুনিয়াতে আমরা আল্লাহর কাছে কল্যাণ চাইলাম। এই কল্যাণ দ্বারা আমাদের কি উদ্দেশ্য? আল্লাহ এই কল্যাণ চাওয়ার বিনিময়ে আমাদেরকে এই দুনিয়াতে কি কি দান করবেন? এই কল্যাণ দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে 10টা জিনিস দান করবেন। কল্যাণ দ্বারা 10টা জিনিস উদ্দেশ্য। 1 নাম্বার উদ্দেশ্য কল্যাণ দ্বারা, দুনিয়ার কল্যাণ দ্বারা 1 নাম্বার উদ্দেশ্য, আল্লাহ আমাদেরকে আফিয়ত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন যাপনের জন্য যথেষ্ট পরিমাণ রিজিক দান করবেন। যথেষ্ট পরিমাণ রিজিক, এটা তো আমরা বুঝি। আমার জীবন যাপন করার জন্য যথেষ্ট পরিমাণ রিজিক, এই দোয়া করলে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আবার আল্লাহ তাআলা আপনাকে আফিয়তের জিন্দেগি দান করবেন। আফিয়তের জিন্দেগি মানে কি? এটা আমরা বুঝি না। আফিয়তের জিন্দেগি মানে হলো মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, উনি আফিয়তের ব্যাখ্যা করেন। আফিয়ত মানে হইল দিন ফিতনা থেকে হেফাজত থাকা। আপনার দিন, ধর্ম, এই ধর্মটা, দিনটা ফিতনা থেকে হেফাজত থাকা। 2 নাম্বার, আপনার শরীর খারাপ বা কঠিন, বা আপনার শরীর কষ্ট ক্লেশ, খারাপ ও কঠিন রোগ বালাই থেকে মুক্ত থাকা, হেফাজত থাকা, এটাকে বলা হয় আফিয়ত। তা আমরা অনেক সময় দোয়া করি, আল্লাহ আফিয়তের জিন্দেগি দাও। আফিয়ত মানেটা কি? আফিয়ত মানে 2টা জিনিস। 1 নাম্বার, দিন, আপনার ধর্ম ফিতনা থেকে হেফাজত হওয়া। 2 নাম্বার, আপনার শরীর রোগ বালাই, অসুস্থতা, খারাপ অসুস্থতা বা কঠিন রোগ থেকে হেফাজত হওয়া, এবং আপনার শরীরে অত্যন্ত জটিল কষ্ট ক্লেশ থেকে হেফাজত থাকা, এটার নাম হলো আফিয়ত। এখানে একটা ঘটনা বলি আপনাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখতে গেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনৈক এক সাহাবীকে দেখার জন্য তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে সাহাবীকে দেখেন তিনি মুরগির বাচ্চার চেয়েও দুর্বল অবস্থায় অসুস্থ হয়ে আছে। অসুস্থতার কারণে এমন দুর্বল হয়ে গেছে, মুরগির বাচ্চা যত দুর্বল হয় এর চেয়েও বেশি দুর্বল ওই সাহাবী ছিলেন। জবানের আওয়াজও কমে গেছে, আওয়াজ হয় না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি কি আল্লাহর কাছে কোনো দোয়া করতা? তুমি কি আল্লাহর কাছে কোনো কিছু চাইতা? ওই সাহাবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ওগো আল্লাহর রাসূল, আমি আল্লাহকে ডাক দেয়া বলতাম, আল্লাহ, আখিরাতে তুমি আমায় যে শাস্তি দিবা গো আল্লাহ, দুনিয়াতেই তুমি আমাকে ওই শাস্তিটা দিয়ে নাও, যাতে করে আমার আখিরাতে শাস্তি সহ্য করতে না হয়, আখিরাতে যেন আমি শাস্তি না পাই, এজন্য দুনিয়ায় তুমি আমাকে শাস্তি দিয়া দাও। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, সুবহানাল্লাহ, বড় আশ্চর্যের বিষয়, আখিরাতের আযাব তুমি দুনিয়ায় আল্লাহর কাছে চাইলা, দুনিয়ায় কে শাস্তি কি তোমার সহ্য করার ক্ষমতা আসেনি? আমি মানুষ হিসেবে আমার তো আল্লাহর শাস্তি সহ্য করার ক্ষমতা নাই। এজন্য তোমার উচিত ছিল তুমি আল্লাহর কাছে দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তুমি তো আল্লাহর কাছে দুনিয়াতেও কল্যাণ চাইবা, তুমি তো আল্লাহর কাছে আখিরাতেও কল্যাণ চাইবা।
তুমি তো আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে নাজাত চাইবা, তুমি কেন আল্লাহর কাছে শাস্তি চাইলা বলো? তুমি যদি এই দোয়া করতা, আল্লাহ তোমায় দুনিয়া ও আখিরাতে শাস্তি থেকে নাজাত দিতেন। এজন্য আল্লাহর কাছে শাস্তি না চাওয়া, আল্লাহর কাছে কথা না বলা, আল্লাহ আখিরাতে তো আমি তোমার শাস্তি সহ্য করতে পারবো না, কবরে আমি তোমার শাস্তি তো সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি আমার দুনিয়ায় এই শাস্তিটা দিয়া দাও। এটা চাওয়া ভুল। আমি আর আপনি দুর্বল বান্দা, আমি আর আপনি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও তুমি আমাকে কল্যাণ দাও, আমাকে জাহান্নামের আগুন থেকে তুমি নাজাত দাও। তো দুনিয়ার কল্যাণ দ্বারা এক নাম্বার উদ্দেশ্য হলো আফিয়াতের জিন্দেগি, অর্থাৎ আপনার দিন ধর্ম ফিতনা থেকে হেফাজত হওয়া। 2 নাম্বার আপনার শরীর রোগ বালাই কষ্ট ক্লেশ থেকে হেফাজতে থাকা। এই দোয়া করলে আল্লাহ তাআলা এটা দান করবেন। এই দোয়ার দ্বারা দুনিয়ায় কল্যাণ দ্বারা, এটা 1 নাম্বার উদ্দেশ্য। 2 নাম্বার উদ্দেশ্য, দুনিয়ায় কল্যাণ দ্বারা 2 নাম্বার উদ্দেশ্য হলো নেক সন্তান। শুধুমাত্র সন্তান হইলেই হয় না। যদি একটা সন্তান গাঁজাখোর হয়, ওই বাপ মার চেয়ে পেরেশানিতে আর কেউ থাকে না। যদি একজন সন্তান হিরোইনচি হয়, চোর হয়, তাহলে ওই সন্তানের কারণে মা বাবা অনেক পেরেশানিতে থাকে। দুনিয়ায় এর চেয়ে বালা মুসিবত তার উপরে আর কিছুই হয় না। এজন্য শুধুমাত্র সন্তান হলেই হবে না, নেক হতে হবে, নেক সন্তান হতে হবে। এজন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ও মুসলমান, যখন আমরা মারা যাই রে মুসলমান, যখন আমরা মারা যাব, আমরা যখন মারা যাব, আমাদের দুনিয়ার সকল আমল শেষ হয়ে যাবে রে মুসলমান। কোনো আমল আমার কবরে পৌঁছবে না রে মুসলমান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধুমাত্র 3টা জিনিসের সওয়াব আপনার আমল নামায় পৌঁছবে। আপনি যে দুনিয়াতে সদকা করে গেছেন, আপনি দুনিয়াতে মসজিদ বানায় গেছেন, আপনি দুনিয়ায় মাদ্রাসা বানাইছেন, আপনি জনকল্যাণের জন্য ব্রিজ বানাইছেন, আপনি জনকল্যাণের জন্য টিউবওয়েল গাড়ছেন, আপনি মানুষের জন্য রাস্তাঘাট করে দিছেন, আপনি মানুষের কষ্ট না হয় এর জন্য আপনি নানান কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। মুসাফিররা আসলে কোথায় থাকবে, এজন্য আপনি একটা টয়লেটের ব্যবস্থা করে দিলেন, একটা হোটেলের ব্যবস্থা করে দিলেন, সরাইখানার ব্যবস্থা করে দিলেন। এই জাতীয় যত সদকা আছে, এর সওয়াব বান্দা মৃত্যুবরণ করার পরেও তার আমল নামায় পৌঁছায়। 2 নাম্বার যে বিষয়ের সওয়াব মুমিনের মৃত্যুর পরেও তার আমল নামায় পৌঁছায়, সেই বিষয়টা হলো যেই ইলম শিক্ষা অর্জন করার পর ওই ইলম অনুযায়ী সে আমল করে, ওই ইলমটাকে একজনকে শিখায়া গেছে, সে তার এই কথা অনুযায়ী তার উপরে আমল করতে আসে। এই যে মানুষকে সে যে ইলম শিখায়া গেল, যেই ইলম অনুযায়ী তারা আমল করে রে মুসলমান, ওই ইলমের সওয়াব ওই ব্যক্তির আমল নামায় মৃত্যুর পরেও পৌঁছাইতে থাকবে। 3 নাম্বার যেই বিষয়টার সওয়াব আপনার আমল নামায় আপনার মৃত্যুর পরেও পৌঁছাবে, সেই বিষয়টা হলো আপনি যদি দুনিয়ায় আপনার সন্তানকে নেক বানায়া যাইতে পারেন, এই সন্তান আপনার জন্য যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, সন্তান হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, ওগো আল্লাহ প্রভু, তুমি আমার বাবা মাকে মাফ করে দাও গো আল্লাহ,
আল্লাহ সন্তানের এই দুই হাত উত্তোলনের উসিলায় আপনার মা বাবার জীবনের সকল বিপদ আপদকে আল্লাহ দূর করে দিবেন, কবরের সকল আযাব, আখিরাতের আযাবকে আল্লাহ মাফ করে দিবেন। এজন্য নেক সন্তান রেখে যেতে হবে। ও মুসলমান, এই যে ফাজাইলে আমল আপনারা পড়েন, এই ফাজাইলে আমলের সদকার অধ্যায়ের মধ্যে শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা আনছেন। এই ঘটনাটি হলো একজন আবেদা নারী আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর খুব ইবাদত বন্দেগী করে। মৃত্যুর সময় আল্লাহকে ডাক দেয়া বলে, প্রভু আমার জীবন তোমার হাতে, আমার মরণ তোমার হাতে গো প্রভু, তুমি তো আমাকে খাওয়াও, তুমি তো আমাকে পান করাও গো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে মৃত্যুর সময়ে লাঞ্ছিত করিও না। আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচাও গো আল্লাহ। এই মহিলা যখন মৃত্যুবরণ করে, তার সন্তান প্রতি শুক্রবার তার কবর জিয়ারতের জন্য যাইত। মার কবরের পাশে দাঁড়াইয়া কোরআন থেকে কিছু তেলাওয়াত করে মা সহ সকল কবরবাসীদের জন্য এর সওয়াব পৌঁছায়া দিত। সকল কবরবাসীর জন্য মার জন্য হাত তুলে দোয়া করত। এইভাবে ছেলেটা আমল করতে থাকে। একদিন রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে মা তার কাছে, তার সাথে দেখা, তার সামনে দাঁড়ানো। ছেলে মাকে জিজ্ঞাসা করে, মা কবরে তুমি কেমন আছো গো মা? মা ডাক দিয়া বলে, সন্তান আল্লাহ কবরে আমার জন্য সুগন্ধিময় ঘাস দিয়েছেন, আল্লাহ রেশমের খাটের ব্যবস্থা করে দিয়েছেন, আমি সেই খাটের উপরেই শয়ন করি। ও মুসলমান, মা সন্তানকে বলে, আল্লাহ আমাকে বলেছেন কিয়ামত পর্যন্তই আমার এই অবস্থা থাকবে। সন্তান এবার মাকে ডাক দিয়া বলে, মা দুনিয়ায় তুমি লালন পালন করেছে গো মা, 10 মাস 10 দিন তুমি আমাকে গর্ভে ধারণ করেছো গো মা, কত লাথি দিয়েছি, কত ঘুষি দিয়েছি গো মা, কত কষ্ট তুমি আমার জন্য সহ্য করেছো। আমার জন্মের পরে আমি তোমার কোলে পেশাব করে দিয়েছি, কিন্তু তুমি আমাকে কখনো বকাঝকা করো নাই। আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, রাত্রে ঘুমাইতে দেই নাই, রাত জেগে তুমি আমাকে দুধ পান করাইছো। আমি তোমাকে এত কষ্ট দিছি মা। ও মা তুমি আমারে বলো মাগো, আমি তোমার জন্য কি খেদমত করতে পারি? মা সন্তানকে ডাক দেয়া বলে, বাবা প্রতি শুক্রবার যে তুমি আমার কবর জিয়ারতের জন্য যাও, প্রতি শুক্রবার আমার কবরের পাশে তুমি দাঁড়ায়া আমার জন্য কোরআন তেলাওয়াত করো, প্রতি শুক্রবার তুমি আমার কবরের পাশে দাঁড়ায়া আমার জন্য কবরবাসীদের জন্য দোয়া করো। তুমি যখন আমার কাছে আসো, সকল কবরবাসী খুশি হয়ে আমাকে ডাক দিয়া বলে, ওই তোমার সন্তান আসছে দেখো। আমারও বড্ড খুশি লাগে তোমার কথা। তারা বলে, তুমি আমার কাছে আসো, ছেলে আমার শুক্রবারের এই জিয়ারত তুমি ছেড়ো না। সন্তান আরো গুরুত্বের সাথে শুক্রবার মার কবর জিয়ারত করতে থাকে। এভাবেই চলতে থাকে। এক সময় সন্তান ঘুমের ঘরে আবার একদিন স্বপ্ন দেখে, এক কবরের অধিবাসী পুরুষ আর নারীরা সকলেই
ওই ছেলেটির কাছে সে ভিড় করে ভিড়। ওই ছেলেটিকে বলে, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার কি অবস্থা? ছেলেটিকে বলে, তুমি যে আমাদের জন্য শুক্রবার আমাদের কবরস্থানে এসে দোয়া করো, এটা আমাদের কাছে পৌঁছায়, এর জন্য আমরা খুব আনন্দিত হই। তুমি কখনো এই আমলটাকে ছেড়ে দিও না। ওই সন্তান ঘুম থেকে জাগ্রত হবার পর মৃত্যু পর্যন্ত যতদিন এই সন্তান বেঁচে ছিল, আরো গুরুত্বের সাথে ওই কবরবাসীদের কবর জিয়ারত করার জন্য সে যাইতেন। তাহলে এইরকম নেক সন্তান হইলে সেই সন্তান আপনার কথা মনে করবে, আপনার জন্য দোয়া করবে। আর সন্তানরে নেক বানাইলেন না, শুধুমাত্র টাকা পয়সা কিভাবে হয় এই ব্যবস্থা করলেন, কিভাবে শিক্ষিত হবে সেই ব্যবস্থা করলেন, কিন্তু নেক হবে কিভাবে এই চিন্তা করলেন না। তাহলে আপনার সন্তান আপনার মৃত্যুর পরে কখনোই দোয়া করবে না, ভুলে থাকবে। নিজেদের দিকে চিন্তা করেন, কয়জন সন্তান আছেন, মার জন্য কয়দিন দোয়া করছেন, বাবার জন্য কয়দিন দোয়া করি আমরা? জীবিত অবস্থায়ও মা বাবা জীবিত আছে, কয়দিন দোয়া করছি? আর মরার পরে কয়দিন খেয়াল করছি তাদের জন্য, তাদের কথা? যেভাবে আমাদের খেয়াল করা দরকার আমরা ওইভাবে করি না। তো আমারই যদি এই অবস্থা হয়, আমি আমার সন্তানকে যদি নেককার না বানাই, তাহলে আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার কথা তো আরও মনে রাখবে না। এজন্য সন্তানকে আপনি যাই বানান, যাই শিক্ষা দেন, আপনি তাকে নেককার বানানোর কথাটা চিন্তা রাখবেন। তার ভিতরে যেন দ্বীনি জ্ঞান থাকে, তার ভিতরে, তার মাথায়, তার মগজে, তার আকল জ্ঞানে দ্বীনি চিন্তা ভাবনা যেন থাকে, তার ভিতরে যেন দ্বীনি শিক্ষাও থাকে। তাকে কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা শেখান, তাহলে আপনার মৃত্যুর পরে আপনার এই সন্তান কোরআন তেলাওয়াত করে করে আপনার আমল নামায় সওয়াব পৌঁছাতে পারবেন। এই আমরা চেষ্টা করি এটা। 3 নাম্বার, দুনিয়ার কল্যাণের দ্বারা যেটা উদ্দেশ্য 3 নাম্বার, সেটা হলো শত্রুর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা দান করবেন। শত্রুর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা দান করবেন, বিপদ আপদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা দান করবেন, সাহায্য করবেন। এক্ষেত্রে একটা আপনাদেরকে ঘটনা বলে বোঝাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক বড় বাহাদুর ছিলেন, আপনারা অনেকেই জানেন। যুদ্ধের ময়দানে তার অনেক সাহসিকতার ঘটনা আপনারা অনেকেই পড়েছেন। তো এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তারা শুনলেন যে সিরিয়া থেকে খ্রিস্টানরা মুসলমানদের উপরে আক্রমণ করবে। সিরিয়া থেকে খ্রিস্টান বাদশাহ খ্রিস্টান সৈন্যদেরকে নিয়ে মুসলমানদের উপরে আক্রমণ করবে। তো সৈন্যদের আমির, মুসলমান সৈন্যদের আমির ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? সাহাবায়ে কেরামকে একত্রিত করলে পরামর্শ করলেন যে কি করা যায়। সিরিয়ার থেকে খ্রিস্টান এই শাসক খ্রিস্টান সৈন্যদের নিয়ে আসবে 60,000 সৈন্য। 60,000 সৈন্য নিয়ে তারা আমাদের উপরে আক্রমণ করবে, তো আমরা কি করতে পারি? তখন আমরা তো আছি 30,000। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছিলেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই খ্রিস্টান 60,000 সৈন্যের বিপরীতে যদি আমরা মুসলিমরা 30,000 সৈন্য নিয়ে যাই, তাহলে এটা আমাদের জন্য কমজোরি, দুর্বলতা, আমাদের জন্য এটা লাঞ্ছনা, অপমানের কারণ। আমরা 30,000 সৈন্য নিয়ে কেন যাব? এজন্য আমার খেয়াল হলো আমি আমাদের এই সৈন্যদের থেকে কিছু সৈন্যকে বাছাই করে তাদের মোকাবেলা করব। মানে 30,000 নিয়ে যাব না। কাফেরদের মোকাবেলায় 30,000 সৈন্য লাগবে মুসলমানদের। এত সৈন্য নিয়ে যাওয়া এটা মুসলমানদের জন্য লাঞ্ছনা, মুসলমানদের জন্য অপমান। এত সৈন্য নিয়ে তাদের সাথে কেন লড়তে হবে? এজন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত সৈন্য লাগবে না, আমি আমাদের 30,000 সৈন্য থেকে মাত্র কয়েকজনকে বাছাই করে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব, জিহাদ করব। এখন ওইখানেই উপস্থিত ছিলেন আবু সুফিয়ান সখর বিন হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, খালিদ কয়জন নিবা তুমি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আমাদের 30,000 সৈন্যদের থেকে আমি এমন কিছু মাত্র 30 জন সৈন্যকে আমি বাছাই করব, যেই 30 জন সৈন্য খ্রিস্টানদের 2000-এর মোকাবেলা করবে এক একজন। আর আসতে কইন সুবহানাল্লাহ। এক একজন সৈন্য কয়জনের মোকাবেলা? 2000 খ্রিস্টানদের মোকাবেলা। তাহলে আপনি হিসাব করেন, আমরা তো খালি দেখি হলো আমাদের সংখ্যা বেশি হয় না কেন, ভিতর ঠিক হইতে হবে। ভিতর ঠিক থাকলে নুসরত অল্পর মধ্যেও চলে আসে। এখন আবু সুফিয়ান ওই সময় বইলা উঠল। আবু সুফিয়ান বলল, না না, এটা তো আল্লাহর হুকুম না, মুসলমানদের উপরে আমি নরমি চাই, কোমলতা চাই। তখন তিনি বললেন, আমার খেয়াল হলো, আমার পরামর্শ 30 জন না, বরং 60 জন নেওয়া হোক, প্রত্যেক একজন খ্রিস্টানদের 1000-এর মোকাবেলায় হবে। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু সুফিয়ানের এই পরামর্শটা আমার ভালো লাগছে। তো ঠিক আছে, 60 জনকে বাছাই করা হলো। 60 জন সৈন্য নিয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একজন সৈন্য 1000 সৈন্যের মোকাবেলায় যখন ওই খ্রিস্টানদের সামনে গেলেন, খ্রিস্টান শাসক মনে করলো সামান্য কয়েকজন মুসলমান আমাদের সামনে আসছে, তো এরা মনে হয় আমাদের সাথে সন্ধি করার জন্য আসছে, সন্ধি চুক্তি করবে। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানের মধ্যে নেমে বলিষ্ঠ আওয়াজে ঘোষণা করলেন, আমরা তোমাদের সাথে সন্ধি করার জন্য আসি নাই, আমরা তোমাদের সাথে লড়ার জন্য এসেছি। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 60 জন সৈন্য নিয়ে তাদের মাঝে ঢুকে গেলেন। শুধু চতুর্দিক দিয়ে খ্রিস্টানদেরকেই দেখা যায়, আর শুধু তরবারির আওয়াজ আসে, তীর পড়ে, আর কিছুই দেখা যায় না। মুসলমানরা কোথায়? এই জনসমুদ্রের মধ্যে, তাদেরকে খুঁজেই পাওয়া যায় না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত জজবা ছিল, তিনি যখনই জিহাদ করতেন সৈন্যদের ভিতরে ঢুকে যাইতেন। তার ইচ্ছা ছিল যে আমি মরলে তো শহীদ, সমস্যা নাই। এবং তিনি যে সৈন্যদের ভিতরে ঢুকতেন, সৈন্যদের দলের ভিতরে ঢুইকে তারপরে লড়াই করতেন, তার ইচ্ছাই ছিল যে সে যেন শহীদ হয়ে যায়, কিন্তু সে কোনোদিনও শহীদ হয় নাই, সববারই শুধু বের হয়ে আসে। তো এইবারও ঢুকে গেছে, সব মুসলমানদেরকে দেখা যায় না 60,000 খ্রিস্টান সৈন্যদের মাঝে। সূর্য ডোবা পর্যন্ত লড়াই চলতেছে। সূর্য যখন ডোবার কাছাকাছি, তখন এই মুসলমানরা, রাত্রে তো আর যুদ্ধ করে না মুসলমানদের বা খ্রিস্টানরা, তখনকার যুদ্ধের নিয়ম ছিল এখনকার মতো না যে যখন পারে লুকায়া লুকায়া ধোঁকা দিয়া একটা বম ফালাই দিল শেষ, এরকম ধোঁকাবাজি চলতো না। তখন নিয়ম ছিল যে এই পর্যন্ত যুদ্ধ হবে, এরপরে বিরতি। তো রাত্রে যুদ্ধ হয় না, জিহাদ হয় না। তো এই জন্য তিনারা কি করলেন, দেখলেন যে সূর্য তো ডুববে, তো সেজন্য তিনারা মুসলমানরা এই 60 জন আবার এমন জোরে একটা এই 60,000 বিরুদ্ধে আক্রমণ শুরু করলো যে এই 60,000 খ্রিস্টানরা পলাইতে বাধ্য হলো। সবাই পিছন দিকে ভাগতে শুরু করলো। পরে মুসলমানরা এক একজনকে ধরে ধরে তারপরে হত্যা করছে। মুসলমানদের কয়জন মারা গেছিল? মাত্র 10 জন। আর খ্রিস্টানদের এই যুদ্ধে মারা গেছিল 5,000। তাহলে বুঝেন আপনি কিভাবে তারা লড়াই করছে। 60,000-এর মধ্যে 60 জন কি দেখা যায়? কত সংখ্যক মানুষ, অল্প। তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী করছেন না। তো করছেন কেন? কারণ তাদের ঈমান আমল দুটোটাই ঠিক ছিল। আর আমাদের ঈমান আমল ঠিক নাই, এজন্য আমরা যতই সহযোগিতা চাই আর যতই আমাদের মুসলিম রাষ্ট্র থাকুক, এরপরেও সবার সহযোগিতায়ও আমরা কাফেরদের সাথে পেরে উঠি না। কারণ আমাদের ভিতরের ঈমান ঠিক নাই, আমাদের আমল আখলাক ঠিক নাই। যদি আপনার আর আমল, ঈমান আর আমল ঠিক হয়ে যায়, তাহলে অল্প সংখ্যক মুসলমান যদি পৃথিবীতে দাঁড়ায় যায়, আবার এই পৃথিবীতে খেলাফত কায়েম করতে পারবে, আবার এই পৃথিবীতে শান্তি নিয়ে আসতে পারবে। তাহলে 3 নাম্বার গেল। 4র্থ নাম্বার, দুনিয়ার কল্যাণ দ্বারা উদ্দেশ্য হলো আপনার এই দুনিয়াতে আপনার সুখ্যাতি হবে, সুনাম হবে, আপনার গ্রহণযোগ্যতা মানুষের মাঝে বাড়বে। এটা হলো 4র্থ নাম্বার, দুনিয়ার কল্যাণের দ্বারা উদ্দেশ্য। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা যখন বান্দাকে পছন্দ করেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দেয়, বলে, জিবরিল, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরিল তাকে ভালোবাসতে শুরু করে। জিবরিল তাকে ভালোবাসে। এক সময় জিবরিল ঘোষণা দেয়, ও আসমানের ফেরেশতারা শোনো, এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও একে ভালোবাসো।
তখন আসমানের সব ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন। আর এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষের মাঝেও তাদের অন্তরে ওই ব্যক্তির ভালোবাসা, ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা, সম্মান আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। তো এটা হলো দুনিয়ার কল্যাণের দ্বারা চতুর্থ উদ্দেশ্য। দুনিয়ার কল্যাণের দ্বারা পঞ্চম উদ্দেশ্য হলো, আমি যদি এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করি তাহলে দুনিয়ার কল্যাণ আল্লাহ আমাকে দান করবেন। এই দুনিয়ার কল্যাণের পঞ্চম উদ্দেশ্য, আল্লাহ আমাকে যেই এলেম দেন ওই এলেম অনুযায়ী আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করবেন। শুধু এলেম পাইলাম, আমল করলাম না, খবর আছে। শুধু এলেম শিখলেন, আমল করলেন না, খবর আছে। আর এর চেয়ে এই ধরাটা বেশি ধরা খাবে ওলামায়ে কেরাম। এলেম অনুযায়ী যে আমল করে নাই, এই ধরাটা বেশি খাবে আমরা, আমাদের এই শ্রেণীটা। আপনারা এর চেয়ে পরে থাকবেন দ্বিতীয় তবকায়, কারণ আপনারা আমাদের কাছ থেকে শিখতেছেন। তো শিখার পরে যদি আপনি আমল না করেন, আল্লাহর কাছে আপনিও ধরা খাবেন। এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি। কিয়ামতের দিবসে আল্লাহর দরবার থেকে বনি আদমের এই পা 1 ইঞ্চি পরিমাণও সরবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, তাকে 5টা বিষয়ে প্রশ্ন করা হবে। কয়টা বিষয়? 5টা বিষয়ে তাকে প্রশ্ন করা হবে। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে সে তার জীবনটাকে কিসের মধ্যে খরচ করছে। তার জীবনটাকে সে উল্টাপাল্টা খরচ করছে নাকি আমার ইবাদতের মধ্যে খরচ করছে, এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা 2 নাম্বার যে বিষয়টা সম্পর্কে জিজ্ঞাসা করবেন সেটা হলো তার যৌবন সম্পর্কে। ফিমা আবলাহ, তার যৌবনটাকে সে কিসের মধ্যে খরচ করে দিয়েছেন, কিসের মধ্যে তার যৌবনটাকে কাটাইছেন। গুনার মধ্যে, গান বাজনার মধ্যে, পাবজি গেমসের মধ্যে, না মোবাইলের অন্য গেমসের মধ্যে, না আমার ইবাদতের মধ্যে, কিসের মধ্যে এই যুবকেরা তাদের যৌবনটাকে কাটাইলো। আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিবসে যুবকদেরকে জিজ্ঞাসা করবে, প্রত্যেক ব্যক্তিকেই জিজ্ঞাসা করবে তার যৌবন সম্পর্কে। 3 নাম্বার যেই বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করবে, মালিহি, তার সম্পদ সম্পর্কে। মিন আইনাক তাসাবাহু, এই সম্পদ সে কিভাবে কামাইছে, কোথা থেকে কামাইছে, এই সম্পর্কে জিজ্ঞাসা করবে। হালাল ভাবে কামাইছে নাকি হারাম ভাবে কামাইছে, এটা জিজ্ঞাসা করবে। 4 নাম্বার প্রশ্ন, এই সম্পদটাকে ফিমা আনফাকাহু, কোন কাজে কোন রাস্তায় সে খরচ করছে। আমি আল্লাহর রাস্তায় খরচ করছে কিনা, আমি আল্লাহর ঘরের জন্য দান করছে কিনা, আমি আল্লাহর যে সমস্ত বান্দা, প্রিয় বান্দা আছে তাদের জন্য দান করেছে কিনা, ফকির মিসকিনকে দান করেছে কিনা, এই সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। সর্বশেষ প্রশ্ন, যে এলেম সে শিখছে ওই এলেম অনুযায়ী সে আমল করছে কিনা, এই সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। এই 5 বিষয়ে প্রশ্ন করার পর 5 বিষয়ে যদি সে উত্তীর্ণ হতে পারে, আল্লাহ তাআলা তখন এখান থেকে তাকে মুক্তি দিবেন। আর না হলে এখানে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন। এই কিয়ামতের গরমি তাকে পাকড়াও করবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো অবস্থায় সূর্যের যে আলো, প্রখর আলো, তীব্র আলো, যার কারণে মানুষের শরীর থেকে অঝরে ঘাম পড়তে থাকবে, সহ্য হবে না, এমন অবস্থা সে ওইটার সম্মুখীন হবে। সব শাস্তি কিয়ামতের ময়দানে সে ভোগ করবে। এজন্য আল্লাহর কাছে এটা বেশি বেশি দোয়া করা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। 6 নাম্বার দুনিয়ার কল্যাণের দ্বারা উদ্দেশ্য হলো কোরআনের বুঝ আল্লাহ দান করবেন। আল্লাহ যদি শুধু এলেম দান করে, কোরআনের বুঝ না দান করে, তাহলে কি হবে? এজন্য কোরআনের বুঝ লাগবে। একটা ঘটনায় আছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইস্তেনজায় ঢুকলেন। তো নবীজি ইস্তেনজা থেকে বের হওয়ার আগেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ওযুর পানি ব্যবস্থা করে রাখছেন। এটাকে বলা হয় খেদমত। বলার আগেই সেটা ব্যক্তি তার চাহিদা অনুযায়ী বুঝে ওইটাকে ঠিকঠাক করে রাখা। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যেহেতু ইস্তেনজায় গেছেন, ইস্তেনজার পরে নবীজির প্রয়োজন কি, নবীজি ওযু করবেন। তো এটা নবীজি তাকে বলেনও নাই, তিনি নিজের থেকে বুঝে পানির ব্যবস্থা করলেন। করার পর নবীজি যখন ইস্তেনজা থেকে বের হলেন, এসে দেখে যে ওযুর পানি, খুব খুশি হলেন।
যে কে ব্যবস্থা করে রেখেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য ওযুর পানি ব্যবস্থা করে রেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত খুশি হয়ে একটা দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, হে আল্লাহ তুমি তাকে দ্বীনের সমঝ দান করো, বুঝ দান করো, তুমি তাকে দ্বীনের বুঝ দান করো। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এমন বুঝ দান করলেন, সর্বশ্রেষ্ঠ মুফাসসির আল্লাহ তাকে নির্বাচন করেছেন, সর্বশ্রেষ্ঠ মুফাসসির। এখন তো আমরা কোরআন শিখতেও চাই না, কোরআনকে মানতেও চাই না। অনেক লোক আছে নামে মাত্র মুসলমান, কিন্তু কোরআন তো শিখেই না। আমরা অনেক মুসলমান, মানা তো অনেক ক্ষেত্রে দূরেরই কথা, মানেই না, মানতেই চায় না। এই যে রাজনীতিবিদরা, এদের মধ্যে আরও এই সমস্যা, তারা কোরআন দেখলেই ভয় পায়, মানে কোরআনের কথা শুনলেই ভয় পায়। না এটা নেওয়া যাবে না, এই কিতাব নেওয়া যাবে না, অন্য যা কিছু নেওয়া যাক, এটাকে কাছে আনা যাবে না। এজন্যই তো মির্জা ফখরুল বলল যে আমরা শরীয় আইনে বিশ্বাসী না, আমরা শরীয় আইনের কথা মানি না, আমরা এটার কথা কখনো বলি না। যেই ব্যক্তি শরীয় আইনের ব্যাপারে বলবে, শরীয় আইন কে দিয়েছে বলেন? আইন কে দিয়েছে? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই পৃথিবীতে একমাত্র হুকুম চলবে কার? আল্লাহ। যদি আমরা পারি তাহলে আমরা এটা বাস্তবায়ন করব, কিন্তু আমি পারি না, সেটা আমার অক্ষমতা। এজন্য আমি আল্লাহর কাছে বারবার মাফ চাবো, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাকে তোমার দুনিয়াতে তোমার হুকুমকে বাস্তবায়ন করার জন্য তৌফিক দাও। আমি মুসলমান হিসেবে তো এটা আমার কর্তব্য। আমি যদি বলি যে আমি মুসলমান হয়ে সে কিভাবে বলতে পারে যে আমি শরীয় আইন মানি না? আমরা শরীয় আইন মানি না, আমরা শরীয় আইনের কথা বলি না। আমাদের কোনো কার্যকলাপে, আমাদের কোনো কাজকর্মে, আমাদের কোনো অনুষ্ঠানে আমরা শরীয় আইনের কথা বলি না। আপনারা কখনো আমাদেরকে শুনেছেন মির্জা ফখরুল এটা ওপেনে বলতেছে, আরে তুমি যদি শরীয় আইনকে নাই মানো, তুমি যদি শরীয় আইনকে নাই বিশ্বাস করো, তুমি যদি শরীয় আইনকে মানতে না চাও, তাহলে তুমি তো আমাদের কাছে সম্পূর্ণরূপে কাফের হয়ে গেছো। তুমি আল্লাহর কাছেও কাফের, নবীজির কাছেও কাফের, সকল আলেমদের কাছে তুমি কাফের। সর্বসম্মতিক্রমে এই মির্জা ফখরুল সহ যারা কোরআনের আইনকে মানবে না, শরীয় আইনকে যারা মানে না, বিশ্বাস করে না, সবাই কাফের কাফের কাফের। এদেরকে ভোট দেওয়া নাজায়েজ, এদেরকে ভোট দেওয়া হারাম। এদেরকে যে ভোট দিবে আল্লাহ তাকে জাহান্নামে দিবে। এজন্য যদি হয় এরকম যে পুরা বিএনপিরাই কোরআনকে মানে না, সব বিএনপি পুরা সম্পূর্ণ দল পুরাটাই কাফের, পুরা বিএনপি দল পুরাটাই কাফের, বিএনপিকে ভোট দেওয়াই তখন হারাম হয়ে যাবে। আর যদি এরকম হয় যে মির্জা ফখরুল একা মানে না, এবং এটা স্পষ্ট সে বলছে, তো মির্জা ফখরুলকে যদি কেউ ভোট দেয়, আল্লাহর কসম দিয়ে বলি এই লোকটাকে আল্লাহ দুনিয়াতেও লাঞ্ছিত করবে, এই লোককে আল্লাহ তাআলা আখিরাতেও জাহান্নাম দিবে। এজন্য যদি বাঁচতে চাই তাহলে এই সমস্ত নষ্ট মার্কা মানুষ থেকে আমাদেরকে বাঁচতে হবে, তাদেরকে ভোট দেওয়া থেকে আমাদেরকে একদম নিজেদেরকে গুটায় রাখতে হবে, হেফাজতে রাখতে হবে। মনে রাখবেন, ভোট এটা একটা সাক্ষ্য, এটা আপনার কাছে আমানত। আপনি তাকেই দিবেন যে কোরআন সুন্নাহর উপরে আছে, যে ভালো কাজ করবে। কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন না করতে পারে সেটা একটা ভিন্ন কথা, যে আমি পারি না সেটা ভিন্ন কথা, কিন্তু লোকটা ভালো, সে চেষ্টা করে, সে জনকল্যাণমূলক কাজ করে, তাকে আপনি ভোট দেন, ঠিক আছে, এর জন্য আপনি আল্লাহর কাছে ধরা খাবেন না। কিন্তু যদি আপনি জানেন এই লোকটা বামপন্থী, এই লোকটা নাস্তিক মার্কা, এই লোকটার মেজাজের সমস্যা, তার সব কিছুতে সমস্যা, তাহলে তাকে যদি আপনি ভোট দেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আল্লাহর কসম আপনি এর জন্য ধরা খাবেন আল্লাহর কাছে। এই জন্য এই সমস্ত লোককে ভোট দেওয়া যাবে না। 7 নাম্বার, দুনিয়ার কল্যাণ দ্বারা যেটা উদ্দেশ্য সেটা হলো নেক স্ত্রী। কি নেক স্ত্রী? আমরা তো স্ত্রী পাই বহু, কিন্তু যদি স্ত্রী নেক না হয় তাহলে ওই ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করেন যে তার ঘরের অবস্থা কি। ওই ব্যক্তির দুনিয়ার জাহান্নাম হয়ে যায় যার ঘরের বউ ভালো না হয়। আর যার ঘরের বউ ভালো হয়, তার যদি টাকা কমও থাকে, দুনিয়াটা তার জন্য জান্নাত হয়ে যায়। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খৈরুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া পুরাটাই হলো উপভোগের বিষয়। দুনিয়াতে যা আছে সব আপনি উপভোগ করবেন, কিন্তু এই দুনিয়ার বিষয়াদির মধ্যে সবচেয়ে উত্তম উপভোগের বিষয় হলো একজন নেককার মেয়ে, একজন নেককার স্ত্রী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লম্বা হাদিসে, একটু লম্বা হাদিস, লাস্টের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যে আমি কি তোমাকে
এমন একটা বিষয় সম্পর্কে খবর দিব না, মানুষ যা কিছু নিজের কাছে গচ্ছিত রাখে এর মধ্যে সবচেয়ে উত্তম যেটা, সেটা সম্পর্কে কি আমি তোমাকে খবর দেব না? আলা উখবিরুকা বিখাইরি মা ইয়াকনিজুল মারউ, মানুষের কাছে যে সমস্ত ধনভাণ্ডার, যে সমস্ত গচ্ছিত মাল আছে, সম্পদ আছে, এর মধ্যে সবচেয়ে উত্তম মাল কোনটা, উত্তম সম্পদ কোনটা, এটা সম্পর্কে কি আমি তোমাকে বলবো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন নবীজি বলেন, আল মারআতুস সালেহা, নেককার বিবি, ইযা নাযারা ইলাইহা সাররাতহু, যখন সে তার স্ত্রীর দিকে তাকায় তার দিলটা খুশি হয়ে যায়, স্ত্রী তাকে আনন্দিত করে। যখন সে তার স্ত্রীর দিকে তাকায় তখন সে তাকে আনন্দিত করে দেয়। যখন সে তার স্ত্রীর থেকে গায়েব থাকে, যখন স্ত্রীর কাছে স্বামী উপস্থিত থাকে না, তখন স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ, স্ত্রীর নিজের সম্মান, আব্রু, নিজের শারীরিক সৌন্দর্যতা সব কিছুকে সংরক্ষণ করে রাখে। আর যখন স্বামী ইদা আমারহা আতাআতহু, যখন স্বামী তাকে আদেশ করে তখন সে তার আদেশকে মেনে চলে। এইটা হলো সবচেয়ে দামি সম্পদ পুরুষের। দামি সম্পদকে আল মারআতুস সালেহা ইদা নাযারা ইলাইহা সাররাতহু ওয়া ইদা আমারহা আতাআতহু ওয়া ইদা গাবা আনহা হাফিযাতহু, যখন স্ত্রীর দিকে স্বামী তাকায় স্ত্রী তাকে সন্তুষ্ট করে দেয়, তাকে আনন্দিত করে। কথাবার্তা বলতে গেলে সবসময় ভালো কথা বলে, স্ত্রীর সাথে কথা বললেই তার মনটা খুশি হয়ে যায়, কখনো বক্র কথা বলে না। 2 নাম্বার, স্ত্রীকে যা বলে তাই শুনে। 3 নাম্বার, স্বামী যখন অনুপস্থিত থাকে তার অনুপস্থিতিতে স্বামীর ধন সম্পদ, নিজের সম্মান, আব্রু সব কিছুকে সে রক্ষা করে। এটা হলো একজন পুরুষের সবচেয়ে দামি সম্পদ। 8 নাম্বার, হালাল রিজিক। দুনিয়ার কল্যাণ দ্বারা উদ্দেশ্য হলো হালাল রিজিক। এই হালাল রিজিক অত্যন্ত দামি সম্পদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন, যে ব্যক্তি ভালো খায়, হালাল খাবার খায়, ও আমিলা ফি সুন্নতিন, সুন্নত অনুযায়ী আমল করে, ও আমিনান নাসু বাওয়াইকাহু, আর মানুষেরা বাওয়াইকাহু, তার যে অনিষ্টতা আছে, অর্থাৎ অনেক মানুষ থাকে দুনিয়াতে, মানে এর কাছে গেলেই এ মানুষকে খালি বিপদে ফেলায়, এ মানুষকে কষ্ট দেয়, এরকম টাইপের কিছু লোক আছে না? তো কোনো ব্যক্তি যদি এমন হয় সে দুনিয়াতে হালাল খায়, 2 নাম্বার কাজ হলো সুন্নত অনুযায়ী সে আমল করে। আর 3 নাম্বার কাজ হলো ও আমিনান নাসু বাওয়াইকাহু, মানুষ তার কষ্ট ক্লেশ থেকে নিরাপদে থাকে, মানুষকে ওই ব্যক্তি কষ্ট দেয় না। দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এজন্য প্রিয় মুসলমান, ইবনে আকিল রহমতুল্লাহি আলাই নামে একজন ব্যক্তি ছিল। ইবনে আকিল রহমতুল্লাহি আলাই আল্লাহর বড় ওলি ছিল, আল্লাহর বড় ওলি। এই ব্যক্তি অনেক গরিব ছিল, অনেক দরিদ্র ছিল। মসজিদে নববীতে বাইতুল্লাহ, আল্লাহর ঘর তওয়াফ করতেছে, এমন সময় দেখে মাতাফের মধ্যে একটা থলি দেখা যায়, টাকা পয়সার থলি। ওই থলিটা তিনি হাতে নিলেন। থলি হাতে নেওয়ার পর তার মন বলে যে তুমি, তার নফস বলে তুমি থলিটাকে নিয়ে নাও, অনেক সম্পদ আছে, তুমি এই সম্পদ নিলে ভালোভাবে চলতে পারবা। কিন্তু তার বিবেক, তার মন ইবনে আকিলকে ডাক দিয়ে বলে, ওরে ইবনে আকিল, এই সম্পদ তো তোমার না রে ইবনে আকিল, এই সম্পদ যার, তুমি যদি তার অনুমতি ছাড়া নাও তাহলে তো তোমার জন্য এটা হারাম হবে, হারাম। এজন্য তুমি এই ঘোষণা দাও, মাতাফে দাঁড়াইয়া এই ঘোষণা দাও, এই টুপলাটা কার, এই থলেটা কার। যদি কোনো ব্যক্তির হয়ে থাকে তাহলে সেটা নিয়ে নিবে। হযরতে ইবনে আকিল রহমতুল্লাহি আলাইহি মাতাফে দাঁড়ায়া ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পর এক বৃদ্ধ ব্যক্তি, অন্ধ, সে ইবনে আকিলকে বলল, ভাই এই থলেটা আমার, তুমি আমাকে দিয়া দাও। থলের মধ্যে একটা দামি সম্পদ হীরার মালা ছিল, মালা। তখন
যখন ইবনে আকিল দেখল এই বৃদ্ধটা অন্ধ, তখন তার নফস তাকে আরো মালামত করতে লাগলো যে তুমি কেন এই সম্পদটাকে, হীরার মালাটাকে নিয়ে নিলা না? এ তো এক বৃদ্ধ, একটা অন্ধ, তুমি নিলেও তো কিছু করতে পারতো না, তুমি কেন নিলা না? কিন্তু তারপরেও আমি নেই না, আমি এই থলি হীরার মালাটাকে ওই বৃদ্ধ অন্ধকে দিয়া দিলাম। সে আমার পিঠে হাত বোলায়া দোয়া করলো, আল্লাহ তোমার মনের আশাগুলো পূর্ণ করুক, আল্লাহ তোমার জন্য খায়রের ফায়সালা করুক, কল্যাণকর করুক। ইবনে আকিল বলে, আমি তোয়াব শেষ করার পর আমি যখন হিলা নামক স্থানে আসলাম, একটা স্থান, ওইখানে আসার পর মসজিদে নামাজের জন্য গেলাম। নামাজ পড়তে গিয়া দেখি মসজিদের ইমাম সাহেব নাই। লোকেরা বলল, আমাদের মসজিদের ইমাম মৃত্যুবরণ করেছে, এজন্য আপনি নামাজ পড়ান। আমি নামাজ পড়াইলাম। আমার নামাজ পড়ানোর পর মুসল্লিদের ভালো লাগার কারণে তারা আমাকে বলল, আপনি আমাদের মসজিদে ইমাম হিসেবে থাকেন। আমি এমন দরিদ্র ছিলাম, আমার ঘরে ঠিক মতো খাবার দাবারও ছিল না, আমার তো থাকার একটা জায়গাও ছিল না। আল্লাহ তাআলা ওই বৃদ্ধের দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে ইমামতিও দান করলেন। আমি ইমামতি করতে লাগলাম। কিছুদিন পর লোকেরা বলল, আমাদের এইখানে এই ইমাম সাহেবের, আপনার আগের ইমামের একটা সুন্দর নেককার কন্যা আছে, আপনি তাকে বিবাহ করবেননি? তখন সেই ইমাম বলল, ইবনে আকিল, আপনারা যদি চান তাহলে আমি করব, কোনো সমস্যা নাই। মেয়েটির সাথে বিবাহ করানোর পর, দীর্ঘদিন সংসার করার পর একদিন দেখে তার স্ত্রীর গলায় একটা হার, একটা হীরার মালা। যেই হীরার মালাটা সে ওই তওয়াফ করত অবস্থায় মাতাফে পেয়েছিল। স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী, তোমার গলায় যেই মালা, এই মালা কার? এই মালা তুমি কিভাবে পেলে? তখন স্ত্রী বলে, আমার আব্বা আমাকে এটা দিয়েছে। স্বামী জিজ্ঞাসা করে, তোমার আব্বাকে? তখন বলে, এই যে মসজিদের ইমাম, তিনি একজন অন্ধ ছিল। তখন ওই ইবনে আকিল স্বামী বুঝতে পারলো, এটা তো ওই বৃদ্ধ যার হীরার মালা আমি পেয়েছিলাম। বুঝতে পেরেছি আল্লাহ তার দোয়া কিভাবে কবুল করেছেন। তখন ওই ইবনে আকিল স্ত্রীকে বলে, এই হীরার মালাটাই তো আমি তোমার আব্বার থলির মধ্যে পেয়েছিলাম, অতঃপর তোমার আব্বা এই থলিটা আমার কাছ থেকে নিয়ে যায়। তখন তোমার আব্বা আমার জন্য দোয়া দিয়েছিল, আল্লাহ সেই দোয়া আমার জন্য কবুল করেছেন। স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী, আল্লাহ আমার আব্বার দোয়া আপনার শানে কবুল করে আপনাকে আল্লাহ ইমামতিও দিলেন, বাসস্থানও দিলেন, স্ত্রীও দিলেন, সম্পদও দিলেন, সবই দিয়েছেন। সাথে সাথে আল্লাহ আমার আব্বার দোয়াও কবুল করছেন। স্বামী বলে, সেই দোয়া কি? তখন ওই স্ত্রী বলে, আমার আব্বা যখন আপনার কাছ থেকে চলে আসছিল, তখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এমন এক ব্যক্তির সাথে আমি আজকে মিললাম, যেই ব্যক্তি অনেক আমানতদার, আমার হার, আমার হীরার মালা আমাকে ফিরাইয়া দিছে। আল্লাহ, তুমি এমন একজন আমানতদার ছেলেকে আমার কন্যার জন্য স্বামী হিসেবে ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার আব্বার এই দোয়াটা আমার শানে কবুল করেছেন। আল্লাহ আপনার মতো আমানতদার ছেলেকে আমার স্বামী হিসেবে কবুল করেছেন। এজন্য হালাল রিজিক
হালাল রিজিক প্রয়োজন। 9 নাম্বার সোহবতে সালেহ। 9 নাম্বার দুনিয়ার কল্যাণের দ্বারা উদ্দেশ্য হলো সৎ ব্যক্তিদের সহচর্য, নেককার ব্যক্তিদের সহচর্য। 10 নাম্বার নেক কল্যাণ, দুনিয়ার কল্যাণের দ্বারা 10 নাম্বার উদ্দেশ্য আল্লাহ তাআলা নেক আমলের তৌফিক দিবেন। নেক আমলের তৌফিক যে আল্লাহ আপনাকে দিয়েছেন বুঝবেন কিভাবে? 3 ভাবে। 1 নাম্বার, আপনার অনিচ্ছা সত্ত্বেও দেখবেন আপনি নেক কাজ করেন, তাহলে বুঝবেন যে আল্লাহ আপনাকে নেক কাজের তৌফিক দিচ্ছেন। 2 নাম্বার, আপনার গুনাহ করতে মনে চায় কিন্তু কিভাবে যেন আপনি গুনাহ থেকে বাঁচতেছেন, আপনি গুনাহ করতেছেন না, গুনার মধ্যে লিপ্ত হচ্ছেন না, বুঝবেন আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। 3 নাম্বার, আপনি কষ্টে থাকেন, সুখে থাকেন, সর্বাবস্থায় আল্লাহর দিকে আপনি মুখাপেক্ষী থাকেন, তাহলে বুঝবেন যে আপনাকে আল্লাহ তাআলা তার নেক আমল করার তৌফিক দিয়েছেন। এই জুমায় আমরা যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা ক্বাবলাল জুমার সুন্নত পড়ি নাই, মেহেরবানি করে সুন্নত পড়ে নিই।